তো আমরা স্টার্ট করি চলুন। তো ফার্স্ট অফ অল মাইসেলফ প্রণব চক্রবর্তী ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে আপনাদের সামনে আবারও আমাদের যে ট্রিপল এমসি প্ল্যান প্রেজেন্টেশন রয়েছে সেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি। এক মিনিট। ওকে, তো স্টার্ট করার আগে প্রথমে আমরা জেনে নেব ট্রিপল এমসি কি জিনিস, বা ট্রিপল এমসি কি কয়েন, বা ওর কার্যকারিতা কি, এবং তার যে স্টেকিংস বা যে অপরচুনিটিস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো স্টার্ট করা যাক। ওয়েট, স্ক্রিন কি ক্লিয়ার আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, তো ট্রিপল এমসি মেক মি মিলিয়নিয়ার কয়েন এম্পাওয়ারিং দ্য ফিউচার অফ ডিসেন্ট্রালাইজড। মেক মি মিলিয়নিয়ার কয়েন কি হচ্ছে, অলরেডি একটা ড্যাপসে রেজিস্টার্ড একটা কয়েন। ড্যাপস বলবো না, শুধু ডেক্সেও। ডেক্স মিনস হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্লাস সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, দুটো জায়গাতেই রেজিস্টার্ড একটা কয়েন, এবং অলরেডি সেই কয়েনটা লাইভ। ট্রিপল এমসি কয়েন নিয়ে আজকে আমরা জানবো যে সেটা আগামী দিনে আমাদের কাছে কি কি বেনিফিট নিতে চলেছে। ফার্স্ট হচ্ছে কি, হোয়াট ইজ ব্লকচেন গেমিং ইন্ডাস্ট্রি। প্রথমত বলে রাখি, মেক মি মিলিয়নিয়ার কয়েনটাকে স্টার্ট করা হয়েছে বা এর যে নামকরণ করা হয়েছে সেটা পুরোপুরি গেমিং বেস প্রজেক্টের উপরে নামকরণ করা রয়েছে। তো গেমিং বেসে যদি আসা হয় তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে ব্লকচেন গেমিং ইন্ডাস্ট্রি কি জিনিস। কারণ দেখুন, আজকের দিনে আমরা অনেকেই জানি যে গেমিং ইন্ডাস্ট্রি হচ্ছে শুধু ইন্ডিয়া বলে নয়, গোটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে টপ থ্রি যে জেনারেশন বা টপ থ্রি যে ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি রয়েছে গেমিং ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি রান করছে, সেটার মাধ্যমে দিয়ে বিভিন্ন রকম অ্যাসেট ওনারশিপ, ট্রান্সপারেন্সি, সমস্ত কিছুই কিন্তু সেই ব্লকচেনের মাধ্যম দিয়ে সিকিউরলি ট্রানজ্যাকশনস করা হচ্ছে। আগামী 2027-এর মধ্যে যদি দেখা যায়, প্রায় $65.7 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে সেই গ্লোবাল ব্লকচেন গেমিং সিস্টেম। সেটারই একটা পার্ট যদি বলা যায়, একদম সিম্পল যদি বলা যায়, একটা কণা মাত্র যদি বলা যায়, একটা পার্ট হোল্ড করছে মেক মি মিলিয়নিয়ার কয়েন। ওকে, তো এবার সেটাকে নিয়ে সবাইকে জানবো যে হোয়াট ইজ ট্রিপল এমসি, মেক মি মিলিয়ন কয়েন কি বা এর বৈশিষ্ট্য কি। দেখুন, সবার আগে লেখা আছে এটা টোটাল সাপ্লাই রয়েছে 210 মিলিয়ন ট্রিপল এমসি, মানে হচ্ছে অনলি 21 CR কয়েন অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। 210 মিলিয়ন ট্রিপল এমসি মার্কেটে অ্যাভেলেবেল। এটা নন মাইনেবল কয়েন, এটা কিন্তু আমরা চাইলেও মাইন করা পসিবল নয়। ডেসিমাল 18, টোকেন টাইপ ERC-20, ERC-20 ইঞ্জিনের উপর এটা কিন্তু ওয়ার্ক করছে। ব্লকচেন আমাদের নিজস্ব ইউবিট স্মার্ট চেন। এবার হোয়াই ট্রিপল এমসি সেফ, সিকিউর অ্যান্ড পপুলার। সবচেয়ে সবার আগে যদি দেখা যায়, বিল্ট অন অডিটেড স্মার্ট কন্ট্রাক্ট, এগুলো অ্যাড্রেস রয়েছে, এবং কিন্তু লক রয়েছে। প্লাস যেহেতু এটা লিমিটেড সাপ্লাই, নন মাইনেবল কয়েন, তাই এটা স্কার্সিটি ড্রিভেন ভ্যালুও রয়েছে। এবং এখান থেকে আমরা যা কয়েনই ইনকাম করি না কেন বা আর্ন করি না কেন, চাই উইথড্রলস থেকে হোক না কেন বা আদার্স ইকোসিস্টেমস থেকে হোক না কেন, সেটাকে আমরা ইনস্ট্যান্টলি সোয়াপ করে কি করতে পারি, ইউএসডি মানে ক্রিপ্টোর টাকা যেটাকে বলা হয়, সেই ইউএসডিতে আমরা কনভার্ট করতে পারি। না আদার্স কোনো ওয়েটিং পিরিয়ড রয়েছে, না কোনো সিড রাউন্ড রয়েছে, কোনো রকম কিছু নেই। ইনস্ট্যান্টলি আমি সোয়াপ করতে পারছি ইউএসডিটিতে। আমার কাজ আরো ইজি হচ্ছে। কি বেনিফিটসে আসার পরে আমি মেনলি আসবো আগে হচ্ছে আমাদের যে ইউজ কেসেস, ট্রিপল এমসির ইউজ কেস। ট্রিপল এমসি ইউজ কেসের মধ্যে সবার আগে বলা হয় যে A4 ক্লাব, যেহেতু গেমিং বেস কয়েন, সেই জন্য হচ্ছে কি সবার আগে আমাদের যে নিজস্ব গেমিং প্রজেক্ট রয়েছে A4 ক্লাব, যেখানে থাউজেন্ডস অফ গেমস রয়েছে, এনএফটি ওনারশিপ বিভিন্ন রকম যেটাই হোক না কেন, আমরা কিন্তু চাইলে আজকের দিনে সেটার মাধ্যম দিয়ে বা ট্রিপল এমসির মাধ্যম দিয়ে 100% ইউজ করে সেখান থেকে আর্ন করতে পারবো। ঠিক আছে, এবার সেখানে কি রকম অ্যাভিয়েটার টাইপস গেম বলুন না কেন, বা বিভিন্ন রকম পুল গেমস বলুন না কেন, যে কোনো রকম বা বেটিং গেমস যেগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল, সেইগুলো চাইলে আমরা আজকের দিনে A4 ক্লাবের মাধ্যম দিয়েও 100% ট্রিপল এমসি ইউজ করে খেলতে পারবো, এবং সেখান থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো ট্রিপল এমসিতেই। ওকে, যদি সেইভাবে বলা যায় ইউবিট মার্কেটস, স্ক্রিনে কেউ কোনো রকম ভাবে প্রবলেম করবেন না, কারণ এটা লাইভ মিটিং চলছে। তো ইউবিট মার্কেট কি হচ্ছে, আমাদের আরেকটা ইকোসিস্টেম রয়েছে, এটা হচ্ছে কি ফরেক্স এর সাথে ডাইরেক্ট প্যাচড। মিনস হচ্ছে ইউবিট মার্কেটস
হচ্ছে একটা ভেন্ডর, যার মাধ্যমে ব্রোকার, যার মাধ্যম দিয়ে আমরা কি করতে পারছি, আমরা ক্রিপ্টো দিয়ে আমরা ফরেক্স মার্কেটে জয়েন করতে পারছি, ফরেক্স মার্কেটের আর্নিং প্ল্যাটফর্মে জুড়তে পারছি। তো আজকের দিনে আমরা চাইলে 100% ট্রিপল এমসির মাধ্যম দিয়ে বা ক্রিপ্টো ইউজ করে আমরা কিন্তু সেই ইউবিট মার্কেটসে কিন্তু ইনকাম করতে পারছি। বিভিন্ন রকম ভাবে শিখে হোক না কেন বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে হোক না কেন, আমরা কিন্তু চাইলে এখান থেকে আর্নিং করতে পারছি। নেক্সট ইউবিট কার্ড, এটা আন্ডার প্রসেসে রয়েছে। ইউবিট কার্ড হচ্ছে একদম সেম অ্যাজ ইউজুয়াল, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন, অ্যামাজন বলুন বা ফ্লিপকার্ট, জাস্ট লাইক সেম জিনিস। আমরা এখান থেকে চাইলে শপিং করতে পারবো, যে কোনো জিনিসই হোক না কেন, কিন্তু কিভাবে 100% ট্রিপল এমসি মানে ক্রিপ্টোকে আমরা এটাকে অ্যাজ এ ইউজ কেস হিসাবে ইউজ করতে পারবো। আমাদের দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটার জন্য আমরা ইউবিট কার্ডের মাধ্যম দিয়ে এটাকে ইউজ করে জিনিসপত্র আমরা কিনতে পারবো। নেক্সট যদি বলা যায় যে পেএক্স ইউবিট কার্ড, এটা এখনো পর্যন্ত যদি বলা যায় সবচেয়ে যুগান্তকারী, যদি বলা যায় ইনভেনশনও বলুন বা যেটাই বলুন না কেন, কারণ আজকের দিনে আমরা ইন্ডিয়ার মতো জায়গাতেও ক্রিপ্টোকে ডাইরেক্টলি ফিয়াট কারেন্সিতে আমরা কনভার্ট করতে পারবো ভিয়া কার্ড, ভিয়া ডিজিটাল কার্ড বলুন বা ফিজিক্যাল কার্ড। এটা হচ্ছে পেএক্স কার্ড। আমরা এই পেএক্স কার্ডের মাধ্যম দিয়ে যে কোনো ক্রিপ্টো হোক না কেন, সে ইউএসডিটি হোক না কেন বা বিটিসি হোক না কেন বা আমাদের ট্রিপল এমসি মেক মিলিয়নের কয়েন হোক না কেন, সেটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারবো এটার মাধ্যমে, জাস্ট পেএক্স ইউবিট কার্ডের মাধ্যম দিয়ে। এরও কিছু আপডেশন রয়েছে, তবে কিন্তু অলরেডি অনেকে ইউজ করছেন। এটার মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পারছি, প্লাস অনলাইন ফ্লাইট টিকিটস বুকিং সমস্ত কিছু কিন্তু এগুলোর দ্বারা পসিবল। তো এবার যদি বলা যায় যে আমাদের যে চারটে ইকোসিস্টেম, ইকোসিস্টেম ছাড়াও এর কাছে কি কি বেনিফিট রয়েছে, সেগুলোর মধ্যে যাওয়ার আগে সবার আগে যদি দেখা যায় এই যে টোটাল সাপ্লাই রয়েছে না, টোটাল যে সাপ্লাই রয়েছে, সে টোটাল সাপ্লাইয়ের মধ্যে যদি বলা যায় এতগুলো ভাগ, ট্রেজারি বলুন, স্টেকিং বলুন, লাকি ড্র বলুন, সমস্ত কিছু কিন্তু ভাগে 100% কয়েনকে বা সাপ্লাইকে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে অলরেডি। ইকোসিস্টেমের জন্য বলুন না কেন বা আদার্স বলুন না কেন, এখানে কিন্তু অলরেডি কয়েন্স আলাদা করে ডিভাইড করা রয়েছে, এবং সেটারও কি করে ফান্ডিং হচ্ছে সেটাও কিন্তু আমরা আগামী এতে আলোচনা করব। তো সবার আগে জেনে নেবো যে এক্সচেঞ্জেস অ্যান্ড সাপোর্টেড ওয়ালেটস। যেহেতু এটা একটা ডিসেন্ট্রালাইজ অ্যাসেট, সেই জন্য অবশ্যই এটা বা ডিজিটাল অ্যাসেট, সেই জন্য অবশ্যই এটার কিছু ওয়ালেটস থাকে, এবং সেই ওয়ালেটগুলো হোল্ডিং করার জন্য ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, সেপপাল, মেটামাস্ক বিভিন্ন ওয়ালেট রয়েছে। আমরা স্পেশালি রিকমেন্ড করে থাকি মেটামাস্ক বা সেপপাল। আর এক্সচেঞ্জের মধ্যে আমরা যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কথা বলি তাহলে কিন্তু কয়েন স্টোর রয়েছে। আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যদি কথা বলি, আমাদের নিজস্ব ইউবিট সোয়াপ ডেক্স রয়েছে, যেটার মাধ্যমে ইজিলি আমি উইদাউট এনি ডকুমেন্টেশন বলুন বা যেটাই হোক না কেন, আমি কিন্তু চাইলে সেটাকে ইনস্ট্যান্টলি সোয়াপ করে আমি ট্রিপল এমসি থেকে ইউএসডিটি করতে পারবো। নেক্সট যদি আবার বলা যায় যে স্টেকিং, স্টেকিং মিনস কি হচ্ছে, স্টেকিং মিনস হচ্ছে আমি আমার একটা যে কোনো অ্যামাউন্টের উপর একটা নির্দিষ্ট টাইম অন্তর একটা বোনাস আমি বেনিফিট হিসেবে পাই, আপ টু 200% পর্যন্ত। কিরকম ভাবে বলে রাখি, আজকের দিনে আমি দেখা গেল আমার মেক মি মিলিয়নের কয়েনে আমার নিজস্ব আইডি আমি $50 থেকে আপ টু $10,000 হোক না কেন বা তার অ্যাবভ যত খুশি হোক না কেন, আমি যদি করে থাকি, তাহলে সেই অনুযায়ী আমি একটা বেনিফিট পাবো। কিরকম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে $50 টু $1,000 রয়েছে। এই লেভেলের মধ্যে যদি হয় বা এই অ্যামাউন্টের মধ্যে যদি আমার প্যাকেজ হয়, তাহলে কি আমি তার ধরুন 0.3% করে ডেলি পাচ্ছি আপ টু 200%, মানে মান্থলি অ্যাবভ 9%-এর কাছাকাছি হয়, আপ টু 200% পর্যন্ত এটা আমার ওয়ালেটে ঢুকতে থাকবে। সেম 1050 থেকে আপ টু $5,000 পর্যন্ত যদি হয় কেন আমার অ্যামাউন্ট, তাহলে আমার 0.35% করে ডেলি আসবে আপ টু 200% পর্যন্ত। সেম 5050 থেকে আপ টু $10,000 পর্যন্ত হোক না কেন, তাহলে আপনার 0.4% বা $10,000 বা তার অ্যাবভ হোক না কেন, আমার ডেইলি হিসেবে 0.4% করে আসবে আপ টু 200% পর্যন্ত। যতক্ষণ না 200% কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার ওয়ালেটে এটা 0.4% করে আসতে থাকবে। তো এটা গেল হচ্ছে স্টেকিং প্রোগ্রাম। তো স্টেকিং এর প্রোগ্রামের সাথে সাথে আসে কি আরেকটা জিনিস, রেফারেল প্রোগ্রাম। এটা আমরা চাইলে করতেও পারি, চাই নাও করতে পারি। তো রেফারেল প্রোগ্রামে যাওয়ার আগে আমি কিছু কন্ডিশনস গুলোর ব্যাপারে বলে দিই। সেটা হচ্ছে কি $5 কন্ট্রিবিউশন টু লিকুইডিটি পুল। অ্যাজ ইউজুয়াল আমরা যারা পুরোনো মেম্বাররা রয়েছে তারা জানি অলরেডি যে লিকুইডিটি পুল জিনিসটা কি। লিকুইডিটি পুল হচ্ছে আমাদের প্রজেক্টের আধার, যেখানে আমাদের প্রজেক্টের সমস্ত লিকুইডিটি, সেই ইউএসডিটি বলুন না কেন, কয়েন বলুন না কেন, সেটা কিন্তু এক জায়গা থেকেই মেনটেন হয়, এবং সেটা কি, সেটা পুরোপুরি নাল অ্যাড্রেসে বা জিরো অ্যাড্রেসে ট্রান্সফার্ড, মানে ওর কোনো ওনারশিপ নেই। এবার যদি বলি $5 কন্ট্রিবিউশন টু লিকুইডিটি পুল, আমরা যখনই নিউ আইডি ওপেন করছি বা নিউ আইডি থেকে যে আমরা বোনাসটা পাচ্ছি, সেখান থেকে $5 কন্ট্রিবিউশন হয়ে যায় লিকুইডিটি পুলে। তার জন্য আমাদের কিছু করতে হয় না বা কিছু পেতেও আমরা পাইও না, কিন্তু $5 অ্যাজ এ কন্ট্রিবিউশন যায় কোথায়, হচ্ছে আমাদের লিকুইডিটি পুলে। সেটা কি হবে, দেখা গেল আমি প্রথম দুটো উইথড্রতে, সে আমি $20 করি না কেন, $5কে দু ভাগে আড়াই আড়াই করে কেটে সেটাকে কন্ট্রিবিউশন করে দেওয়া হয় অ্যাজ এ লিকুইডিটি পুলে।
মিনিমাম উইথড্রল রয়েছে কত, $20 আর ইনস্ট্যান্ট সোয়াপ অ্যাভেলেবেল, আমি যেটা আগেই মেনশন করেছি। ইউবিট সোয়াপ ডেস্কের মাধ্যমে আমরা চাইলে আমাদের যে অ্যাসেট রয়েছে সেটাকে ইনস্ট্যান্টলি সোয়াপ করে আমি ক্রিপ্টো বা ইউএসডিটিতে আমি কিন্তু কনভার্ট করে নিতে পারি। এবার রেফারেল প্রোগ্রামে ঢোকার আগে আরেকটা জিনিস রয়েছে কি, কম্পাউন্ডিং বোনাস। দেখুন, আজকে আমি আমার স্টেকিং করছি বা আমার স্টেক অ্যামাউন্ট আমি হোল্ড করছি বা উইথড্রল করছি না, সেটা ধরুন আমি একটা কম্পাউন্ডিং বোনাস পাই। কিরকম? দেখা গেল আজকে আমার ওয়ালেটে আমি যেটা দিয়ে, যে অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করি না কেন, 9%-এর আন্ডারে হোক বা 10.5-এর হোক বা 12%-এর আন্ডারে যেটাই হোক না কেন, আমি সেই ইনকামটা যেটা রয়েছে সেটা যদি 30 ডেজ পর্যন্ত হোল্ড করি, অবশ্যই মাথায় রাখবেন আমার আইডিতে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট $20, মানে উইথড্রল এলিজিবল অ্যাকাউন্ট যদি হয় আমার, তারপরে যদি আপ টু 30 ডেজ পর্যন্ত আমি যদি আইডি আমার হোল্ড করি বা উইথড্রল যদি আমি না করে থাকি, তাহলে কিন্তু আফটার 30 ডেজ আমার যেটা 9% হিসেবে মান্থলি হিসেবে আসছিল সেটা কিন্তু বেড়ে 10% করে আসা শুরু হয়। মানে দেখতে পাচ্ছেন 1% আমার ইনক্রিজ হচ্ছে আপ টু কিন্তু 200%। মানে সিম্পল আমার টেনিওরটা কমছে। সেম যদি আমি 1 মাসের জায়গায় 2 মাস আমার উইথড্রল বন্ধ রাখি, তাহলে কি আফটার আফটার 60 ডেজ এটা কিন্তু 2% হয়, যেটা 9 আসার কথা সেখানে কিন্তু 11% করে, যাদের 12 আসছিল তাদের কিন্তু 14% করে আসা স্টার্ট হবে। If you hold your withdrawal up to 30 days, you will get 1% extra bonus. If you hold your withdrawal up to 60 days, you will get 2% extra bonus. এর কি আমরা চলে আসছি রেফারেল ইনকাম। রেফারেল ইনকাম প্রথমে আসছে লেভেল বোনাস। কিরকম? আজকে আমি আমার রেফারেলে যত খুশি মানুষকে এর মধ্যে নিয়ে আসতে পারি। তো এর মধ্যে যে লেভেলগুলো রয়েছে, কারণ আমি যাকে নিয়ে আসবো তার মাধ্যমে দিয়ে অনেক পার্সন আসতে পারেন, বা তার রেফারেলেও অনেক মানুষ আসতে পারেন, তাদের কি হচ্ছে লেভেল বোনাস ইনক্রিজ হয়। কিরকম ভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আপ টু লেভেল 1, লেভেল 2 থেকে আপ টু লেভেল 30 পর্যন্ত আমার কাছে ইনকামের রাস্তা রয়েছে। তো এখানে সেই অনুযায়ী আমরা কিন্তু ইনকামও রয়েছে। যেমন লেভেল 1-এ আমার যত টাকারই ব্যবসা হোক না কেন, বা আমার যে ডাইরেক্ট লেভেল রয়েছে সেখান থেকে আমার যত টাকারই ব্যবসা হোক না কেন, সেখান থেকে 25% ইনকাম আমি পাবো। তার জন্য কোয়ালিফিকেশন দরকার আমার মিনিমাম একটা ডাইরেক্ট, র্যাঙ্কের কোনো রিকোয়ারমেন্ট নেই আপ টু লেভেল 9 পর্যন্ত বা নটা ডাইরেক্ট পর্যন্ত। আফটার দ্যাট লেভেল 10-এর ইনকাম পেতে গেলে আমাকে 10টা ডাইরেক্ট তো করতেই হবে, তার সাথে সাথে কিন্তু আমাকে মিনিমাম হলেও স্টার লেভেল অ্যাচিভ করতে হবে। লেভেল 11 to 15 এক্সপার্ট, 16 থেকে 20 গ্ল্যাডিয়েটার, আর 21 থেকে 30 নাইট রাইডার। এবার এই যে স্টার, এক্সপার্ট, গ্ল্যাডিয়েটার, নাইট রাইডার, এগুলো কি জিনিস আমরা এগুলো এবার জেনে নেব। দেখুন, র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ডস। র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ডস এর মধ্যে সবার আগে আসে হচ্ছে স্টার। দেখা যাচ্ছে নিশ্চয়ই স্টার। দেখুন, স্টার হচ্ছে কি এন্ট্রি লেভেল। মানে সিম্পল কথা, আমি যদি আমার বিজনেসটাকে ঠিকভাবে সঠিক ক্যালকুলেশন করে কাজ করা শুরু করি, তাহলে কি আমি সেখান থেকে একটা এন্ট্রি পেতে পারি বা এন্ট্রি লেভেল একটা ইনকাম পেতে পারি। কিরকম? স্টার লেভেল যেটা আছে তার জন্য আমার কি দরকার, বিজনেস দরকার টোটাল $15,000 বিজনেস আমার টোটাল টিমের দরকার। সেই বিজনেসটা কিভাবে রয়েছে তিনটে লেগে, 40%, 30% এবং 30% হিসেবে আসা উচিত। মানে 15,000 যদি 40% আমি ক্যালকুলেশন করি, আমার যেটা পাওয়ার লেগ রয়েছে বা একটা মেন লেগ যেটা রয়েছে সেখান থেকে আমার আসতে হয় মিনিমাম $6,000। আর বাকি যে 30-30 মানে বাকি সেকেন্ড লেগ, মানে তার থেকে একটু কম বিজনেস, এবং বাকি 3, 4, 5 যতগুলো লেগ আমি কাউন্ট করছি না কেন, অবশ্যই মেনটেন করে, লেভেল মেনটেন করে অবশ্যই আমি কিন্তু সেখান থেকে বাকি $9,000 করি, তাহলে কিন্তু আমি এই স্টার লেভেলে এন্ট্রি করতে পারবো। তার জন্য আমার যে সেলফ আইডি রয়েছে মিনিমাম আমার $100 হওয়া উচিত। সেটা একবারে হতে পারে, দুবারে হতে পারে, মাল্টিপল টাইমসে হতে পারে, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট মিনিমাম 5 জন হওয়া উচিত, মানে আমার নিজস্ব ডাইরেক্ট মিনিমাম 5 জন হওয়া উচিত। নাম্বার অফ আইডিস 30 হওয়া উচিত মিনিমাম। তাহলে কি হচ্ছে, আমি যখনই এইটা অ্যাচিভ করব উইদিন 60 ডেজ, এবং টাইম লিমিট রয়েছে একটা 60 ডেজ, আমি তখনই কি হচ্ছে আমার রিওয়ার্ড হিসেবে $275 আমার কাছে ক্রেডিট হয়ে যাবে ইনস্ট্যান্ট। যখনই আমার ওয়ালেটে বা আমার আইডিতে এই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো যখন শো আপ হবে, তখনই কিন্তু আমি আমার রিওয়ার্ড $275 পেয়ে যাবো অ্যাজ এ স্টার লেভেল অ্যাচিভার হিসেবে। এবার যদি তারপরে দেখা যায়, সেটা হচ্ছে কি এক্সপার্ট। সিম্পল, স্টারের পরবর্তী এক্সপার্ট, কিন্তু বিজনেস হচ্ছে কি যে তো যতটা হয়েছিল তার সঙ্গে যতটা অ্যাড অন হয়। মানে সিম্পল 15,000 ছিল, সেখান থেকে বেড়ে যদি কিউমুলেটিভ হিসেবে 45,000 হয়ে যায়, মানে আরো $30,000 যদি বেড়ে যায়, তবে কিন্তু আমি এক্সপার্ট লেভেলে ঢুকবো। এবার এক্সপার্ট লেভেলের জন্য যে কন্ডিশন রয়েছে সেটা কি হবে, 40%, 30%, 30%। মানে সিম্পল কথা, 45,000-এর 40% যেটা হয় সেই বিজনেসটা একটা আমার সিঙ্গেল লেগে হতে হবে, এবং বাকি 30% করে বিজনেস আমার কিন্তু হতে হবে বাকি 2 এবং 3 নম্বর লেগ মিলিয়ে। সেলফ টপ আপ দরকার মিনিমাম, যেটা 100 ছিল সেখান থেকে বেড়ে মিনিমাম 200 হওয়া উচিত। ডাইরেক্ট যেখানে 5 জন ছিল সেখান থেকে বেড়ে 7, এবং নাম্বার অফ আইডিস 30 থেকে বেড়ে 75।
সেম টাইম লিমিট যদি 90 ডেজের মধ্যে আমি কমপ্লিট করতে পারি আমার আইডি অ্যাক্টিভেশনের পর থেকে, তবে কিন্তু আমি অ্যাজ এ এক্সপার্ট লেভেল অ্যাচিভার হিসেবে রিওয়ার্ড $850 কিন্তু আমি পেয়ে যাব। এরপর হচ্ছে কি টাইটান। টাইটান হচ্ছে কি অ্যাডভান্স প্লেয়ার, মিনস $1,25,000 ব্যবসা টোটাল। সেম বিজনেস ফ্রম 3 lakhs যদি বলা যায় 40%, 30%, 30%। সেম মানে হচ্ছে 40% যদি ধরা যায় প্রায় $50,000 কাছাকাছি একটা সিঙ্গেল লেগের বিজনেস, এবং বাকি যে বিজনেসটা রয়েছে সেকেন্ড এবং থার্ড লেগ মিলিয়ে যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার টাইটান লেভেল অ্যাচিভ হবে। এবং সেলফ টপও তার জন্য দরকার মিনিমাম $500, ডাইরেক্ট মিনিমাম 10 জন, নাম্বার অফ আইডিস মিনিমাম দরকার 200টা, আর টাইম লিমিট হচ্ছে আমার আইডি অ্যাক্টিভেশনের পর থেকে 120 ডেজ। যখনই কমপ্লিট হবে আমি কিন্তু অ্যাজ এ রিওয়ার্ড টাইটান রিওয়ার্ড হিসাবে $2,500 কিন্তু আমি ইনস্ট্যান্টলি আমার ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, এই তিনটের পর এবার যদি বলা যায় গ্ল্যাডিয়েটার, মানে সিম্পল কথা, আগের যে তিনটে ছিল সেটা হচ্ছে সেলফ অ্যাচিভমেন্ট। এবার সেলফ অ্যাচিভমেন্ট পরে যদি আমরা এবার নিজের আরো অ্যাচিভমেন্ট বাড়াতে চাই তাহলে কিন্তু আমাকে এবার টিমের অ্যাচিভমেন্টের কথা ভাবতে হবে। সিম্পল গ্ল্যাডিয়েটার যদি আমাকে হতে হয় তাহলে আমার সেলফটাও দেখুন $1,000 এগুলো তো আছে, ডাইরেক্ট 15টা নাম্বার অফ আইডিস 800 এগুলো তো রয়েছে। ওগুলো ছাড়াও মেন যেটা আমার কাজ সেটা হচ্ছে কি আমার নিজের টিমে তিনটে ডিফারেন্ট লেগ থেকে তিনটে টাইটান অ্যাচিভার আমাকে বের করতে হবে, তবেই কিন্তু আমি আমার নিজের লেভেলটাকে গ্ল্যাডিয়েটারে কিন্তু আপগ্রেড করতে পারবো। আর সেই গ্ল্যাডিয়েটারের যে রিওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে $8,000। নেক্সট যদি বলা যায় নাইট রাইডার্স। নাইট রাইডার্স হচ্ছে কি সেম আমার নিজের টিমে যদি তিনটে আমি গ্ল্যাডিয়েটার বের করতে পারি, আপগ্রেড করতে পারি, তবে কিন্তু আমি নিজে আপগ্রেড হবো কিসে, নাইট রাইডার্সে। তার জন্য আমার রিওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে $30,000 কাছাকাছি। নেক্সট হচ্ছে কি এলাইট। সেম আমার তিনটে টিমে তিনটে ডিফারেন্ট লেগে তিনটে নাইট রাইডার্স যদি আমি রেডি করতে পারি তাহলে কিন্তু আমি নিজে আপগ্রেড হবো গেছে এলাইটে। এলাইটের জন্য আমি $1.5 লাখ পে আউট পাবো অ্যাজ এ রিওয়ার্ড। সেম অ্যাজ ইউজুয়াল লেজেন্ড যদি বলা যায়, তিনটে এলাইট অ্যাচিভার যদি আমার তিনটে ডিফারেন্ট লেগে রেডি হয়ে যায় তবে কিন্তু আমি নিজে লেজেন্ডে আপগ্রেড হয়ে যাবো, এবং তার দরুন প্রায় $3.5 লাখ রয়েছে যেটা আমার রিওয়ার্ড আসবে অ্যাজ এ লেজেন্ড অ্যাচিভার রিওয়ার্ড। নেক্সট যদি বলা যায় গ্র্যান্ড মাস্টার, এখান থেকে একটু জিনিস অ্যাড অন হবে, কারণ এখান থেকে একটু আমাদের নতুন টার্গেট দেওয়া হবে। কি হবে, যেটা তিনটে লেগের উপর আমরা কাজ করছিলাম এরপর থেকে আমরা কাজ করছি চারটের উপর। চারটে ডিফারেন্ট লেগ থেকে যদি চারটে লেজেন্ড অ্যাচিভার আমি বের করতে পারি তবে আমি নিজে আপগ্রেড হবো সে গ্র্যান্ড মাস্টার। মানে আমাদের প্রথম থেকে প্ল্যানিং কিন্তু চারটে লেগের উপরেই করতে হবে, ভালো করে ভেবে রাখবেন। ওকে, তার জন্য রিওয়ার্ড কত, প্রায় $5.5 লাখ। আর সেম অ্যাজ ইউজুয়াল যদি এম্পেয়ারের কথা বলা হয় দ্য হাইস্ট র্যাঙ্ক, তাহলে কি হচ্ছে আমার চারটে ডিফারেন্ট লেগ থেকে যদি আমি চারটে গ্র্যান্ড মাস্টার বের করতে পারি তাহলে কিন্তু আমি অ্যাজ এ এম্পেয়ার হিসেবে $7.5 লাখ রিওয়ার্ড কিন্তু আমি আর্ন করতে পারছি। সিম্পল। দেখুন এগুলো সমস্তটাই বলা রয়েছে কি হবে, এক একটা অ্যাচিভমেন্ট পয়েন্ট হিসেবে রয়েছে। অ্যাজ ইউজুয়াল যেহেতু আমাদের সিস্টেমে বলার তো কেউ নেই, এগুলো আমাদের কাছে একটা টার্গেট, সেলফ মেড টার্গেটের মতো। যারা যারা এটাকে অ্যাজ এ টার্গেট হিসেবে কাজ করবে তারা কিন্তু এর এর যে বেনিফিট আছে সেটা কিন্তু পাবে। কারণ দেখুন সিম্পল কথা, আজকের দিনে যারাই করুক না কেন তারা এই টার্গেটটা কমপ্লিট করবে নিজেদের ডেডিকেশন নিয়ে, কারোর ভরসায় বা কারোর ভাবে তো নয়। ওকে, তো এইভাবে কিন্তু তারা আপ টু স্টার থেকে আপ টু এম্পেয়ার পর্যন্ত করতে পারে। প্রপার ক্যালকুলেশন দিয়ে তারা যদি কাজ করে অবশ্যই কিন্তু তারা এটা অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো এরপর যদি আসা হয় আরেকটা ইনকাম রয়েছে সেটা হচ্ছে উইথড্রল হোল্ডিং বোনাস। দেখুন আপনাদের সবার আইডিতে কিন্তু পে আউট আসছে, সে আপনার হোল্ডিং বোনাস হোক না কেন বা আদার্স যে কোনো বলুন না কেন, আমাদের রিওয়ার্ড লেভেল বোনাস যেটাই হোক না কেন, তো সমস্তটাই আসছে। তো সেটাকে যদি আমরা হোল্ড করে রাখি, মানে আমরা যদি উইথড্রলটাকে না মারি, সেটা কি হচ্ছে 4% একটা উইথড্রল চার্জ। সেটা বলে রাখি অবশ্যই, আমরা যখনই উইথড্রল মেরে থাকি না, আমাদের যে অ্যাসেটটা বা অ্যামাউন্টটা আমাদের কাছে উইথড্রল ব্যালেন্সে বা অ্যাভেলেবল ব্যালেন্সে রয়েছে, যখনই আমরা এটাকে উইথড্রল মানে আমার কাছে 10% ডিডাক্ট করা হয়। স্যার যে স্ক্রিনের মধ্যে প্রবলেম করছেন প্লিজ কাইন্ডলি এটা একটু বন্ধ করবেন, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হচ্ছে 10% কি হয়, 10% উইথড্রল ফিস হিসেবে কাটা হয়, যার মধ্যে 6% সিস্টেমের কাছে জমা হয়, এবং বাকি যে 4% রয়েছে সেটা প্রত্যেকের কাছে দেখবেন একটা টাইম পিরিয়ড থাকে। আপনার যদি নিজের আইডি থাকে অলরেডি, নিচের ডান দিকে আই বাটনে দেখবেন উইথড্রল হোল্ডিং বোনাসের ডে দেখায়। ঠিক আছে, যখনই আপনার সেই ডেটটা মানে যদি বলি কমপ্লিট হবে না, তখনই যে 4% উইথড্রল চার্জ যেটা অলরেডি সিস্টেমের কাছে হোল্ড থাকছে, যতজন পার্সন রয়েছেন যারা হোল্ড না সরি যারা হোল্ড করে বসে রয়েছেন, যারা আইডি থেকে উইথড্রল করেনি, তাদের মধ্যে সেই 4%টা ডিভাইড হয়ে যায়, মানে এটা একটা এক্সট্রা ইনকাম।
আমি যদি আমার আইডি প্রত্যেকদিন উইথড্রল না করে আমি যদি হোল্ড করি, তাহলে তার দরুন কিন্তু আমার এক্সট্রা 4% রিওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে যতজন হোল্ডার রয়েছে বা যতজন হোল্ড করে রয়েছে তাদের মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যায়। এটা হচ্ছে উইথড্রল হোল্ডিং বোনাস। এবার টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আসি, ডিপোজিট অ্যান্ড উইথড্রল অ্যাভেলেবল ইন ট্রিপল এমসি অনলি। আমরা ডিপোজিট আজকের দিনে ডাইরেক্ট ইউএসডিটির মাধ্যম দিয়ে করতে পারছি। ইউএসডিটি ডাইরেক্ট আপনি যার মাধ্যম দিয়ে করছেন না কেন তাকে পাঠিয়ে দিয়ে হোক বা নিজের কাছে যদি পসিবল হয় সেভাবে অ্যারেঞ্জ করে হোক না কেন বা সিনিয়রের মাধ্যম দিয়ে হোক না কেন, আপনারা চাইলে ট্রিপল এমসির মধ্যে এন্ট্রি করতে পারছেন। উইথড্রল ট্রিপল এমসির মাধ্যম দিয়ে পাচ্ছেন এবং সেটাকে ইনস্ট্যান্টলি আপনারা ইউবিট সোয়াপের মাধ্যম দিয়ে সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করতে পারছেন। মিনিমাম উইথড্রল মিনিমাম $20 রয়েছে, যেটা আমি বলা আছে অলরেডি। 10% উইথড্রল চার্জেস অ্যাপ্লিকেবল, যেটা আমি অলরেডি মেনশন করলাম। 10%-এর মধ্যে 6% কোথায় জমা হয়? সিস্টেমের কাছে জমা হয়। বাকি 4% থাকে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউটার যারা যারা উইথড্রটাকে হোল্ড করে রেখেছেন। 1% ডিডাকশন অ্যাপ্লিকেবল ফর অল ইকোসিস্টেম। এটা একটা ভালো জিনিস। আমাদের যে 4টে ইকোসিস্টেমের কথা বললাম, তার দরুন কি হচ্ছে, আমরা যাই ইনকাম করি না কেন সেখান থেকে কিন্তু 1% ডেলি হিসাবে হোক না কেন ডিডাক্ট হয়। সেটা জমা হয় কোথায়? ইকো ওয়ালেটে, মানে ইকোসিস্টেম ওয়ালেটে। আমরা চাই বা না চাই আমাদের কাছ থেকে কিন্তু 1% ডিডাক্ট হবে কিসে? ইকোসিস্টেম ওয়ালেটে। ওকে। ডাইরেক্ট রেফারাল ম্যান্ডেটরি ফর লেভেল ইনকাম। আমরা যদি লেভেল ইনকাম, যেটা আমি প্রথমে দেখালাম, লেভেল 1 টু আপ টু লেভেল 30 পর্যন্ত, তার জন্য কিন্তু আমাকে যে আমার নিজের ডাইরেক্ট বা রেফারাল, সেটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে সেই সমস্ত লেভেলগুলোকে আনলক করার জন্য। আর অ্যাকর্ডিং টু আমার র্যাঙ্ক। 3x ক্যাপিং অ্যান্ড ম্যাক্সিমাম ডেইলি পে আউট ক্যাপিং অ্যাপ্লিকেবল। মানে সিম্পল কথা, আজকে আমার আইডিতে যদি আমি অ্যাজ এ সিম্পল ইনভেস্টারের মতো কাজ করি, মানে আমি আমার অ্যাজ এ অনলি স্টেকিং মনে হিসেবে যদি কাজ করি, তাহলে আমার কাছে অনলি 2x এর ইনকাম রয়েছে। 2x ইনকাম পর্যন্ত আমি পেতে পারি। আফটার দ্যাট আমি কিন্তু আমাকে আবার রিটপ আপ করতে হবে আমার আইডি। কিন্তু যারা এখানে কাজ করছেন তাদের কিন্তু ক্যাপিং রয়েছে আপ টু 3x পর্যন্ত, এবং তাদেরও একটা ম্যাক্সিমাম ডেলি পে আউট ক্যাপিং রয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার র্যাঙ্ক। Disclaimer: cryptocurrency investments are subject to market risk and their value can fluctuate significantly. সিম্পল কথা, যেহেতু একটা লাইভ কয়েন রয়েছে, তার ভ্যালু যখন তখন আপও যেতে পারে আবার ডাউনও যেতে পারে। তো আমাদের কাজ হচ্ছে যখনই আমরা উইথড্র করবো, যে কয়েন আমার কাছে আসবে, আমার কাজ হচ্ছে ইনস্ট্যান্টলি সেটাকে সোয়াপ করে ইউএসডি করে নেওয়া। এবং তার ফলে কি হচ্ছে, লোকেদের কাছে কিন্তু বেশি পরিমাণে কয়েনও কিন্তু হোল্ড হচ্ছে না। তো দ্যাটস অল দ্য প্রেজেন্টেশন।